এটার নাম হচ্ছে আপনার হচ্ছে লেপার্ড, বোর্ডেন লেপার্ড, প্রত্যেকটা গাছের নাম আছে। এটার নাম হচ্ছে আপনার এশিয়ার এক্সোটিক নেবুলা, প্রত্যেকটা। এটা ভোকাল কচ, প্রত্যেকটা গাছের নাম আছে। হেলিয়াস অ্যাঞ্জেল, বোর্ডেন, লেক অফ বৈকাল, প্রত্যেকটা। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। কথা বন্ধ হয়ে যাবে এরকম কিছু ভ্যারাইটি নিয়ে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছিল যে কবে আসবে সমর। জবা গাছের প্রচুর কালেকশন। আজ শুধুমাত্র জবা গাছ আমরা দেখাবো তা নয়, জবার সাথে সাথে আরো একটা স্পেশাল গাছ দেখাবো যেটা মানুষ চাইছে এই মুহূর্তে। আর আইডি গাছ চাইছে, ভালো গাছ চাইছে, ফ্রেশ গাছ চাইছে। আর সেই জন্য আজকে আমরা চলে এসেছি হাবড়াতে। হাবড়ার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মা হর্টিকালচারে, যেখানে শুধুমাত্র জবার একটা অনবদ্য সৃষ্টি তৈরি করা হয়েছে। আপনারা গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এই প্রথম এই ভিডিও দেখছেন। আর প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা থেকে শুধু জবা গাছ তৈরির জন্য নয়, ভালো জবা গাছ কেনার জন্য নয়, একটা ভালো জবা গাছ বাড়িতে আনার পরে কি কি করলে ভালো হবে বা কি করণীয় থাকে তার সুন্দর করে টিপসও কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন। কারণ ট্রপিক্যাল জবা শুধুমাত্র পয়সা খরচা করে কিনলে হবে না, ট্রপিক্যাল জবা ভালোভাবে তৈরি করতে হবে। আপনারা এখান থেকে গাছ নিলেন, সেই গাছটার যত্ন জানতে হবে। আর খুব সহজ যত্ন এই কারণে বলছি, কারণ এখানে যে গাছগুলো তৈরি হয়ে আছে, এবং আমি নিজে প্রমাণ যে আমার বাড়িতেও কিন্তু ট্রপিক্যাল জবা একটা দুটো বসিয়েছি। বসানোর পরে এরকম সিন্ডারে বসানোর পর খুব সহজ মেনটেন করে ভালো জবা গাছ পাওয়া যায় বা ভালো জবা ফুল পাওয়া যায়, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। আর নার্সারির যিনি ওনার আছে সে কিন্তু আপনাদের গাইড করবে অনেক কিছুই। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করব ভালো লাগবে। প্রথমেই পেয়ে গেছি আমাদের অরূপদাকে। নমস্কার সকল গ্রিন ফ্রেন্ডস দর্শকদের আমার তরফ থেকে নমস্কার। বিশেষ করে সমরদার কাছে আমি কৃতজ্ঞ যে সমরদা আজকে মা হর্টিকালচারে পা রেখেছেন তার জন্য। না, এরকম কোনো ব্যাপার নয়, যেখানে ডাকা হয় গ্রিন ফ্রেন্ডস কে মোটামুটি যাওয়ার চেষ্টা। হ্যাঁ, এক কথায় সমরদা সাড়া দিয়েছেন, এটা খুব ভালো লেগেছে। আর মনে হয় 5-6 মিনিটের মধ্যে আপনার উত্তরও দিয়েছে। হ্যাঁ, একদম। ভালো গাছ কিনতে গেলে অরূপদার কাছে আপনাকে আসতেই হবে, এটা প্রথম কথা। 2 নম্বর কথা, অরূপদা যেটা রেখেছে, গেটে ঢোকার সময় আমাকে বলা হলো যে সমর এই লম্বা গাছগুলো আমি রেখেছি, যারা গ্রিন ফ্রেন্ডস দেখে এসে বলবে বা সমরের ভিডিও দেখে এসছি যারা বলবে তাদের জন্য কিন্তু সুন্দর গাছ, অর্থাৎ কোনো গাছ 400 টাকা, কোনো গাছ 500 টাকা, কোনো গাছ 200 টাকা, সেই গাছের দাম রেখেছে মাত্র 100 আর 150। তাই 100 আর 150। ওটা শুধু গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও দেখে এসছি বা সমরদার নাম করলেই হবে তাদের জন্য। এটা কিন্তু শুধু ভিজিটারদের জন্য, এটা কিন্তু অনলাইনে দেওয়ার ব্যবস্থা নেই, অনলাইনের জন্য নেই। তবে সারা ভারতবর্ষ জুড়ে এখান থেকে বিদেশি জবা হোক, আমাদের বিভিন্ন প্রান্তের যে এখন যে আমাদের জবাগুলো তৈরি হচ্ছে, সেই সব গাছ মোটামুটি সবাই পাবে। আমার ভারতবর্ষের সব জায়গায় অনলাইন সার্ভিস আছে, ব্লু ডট আর ডিটিডিসির মাধ্যমে। একটু ছোট্ট করে অন্য প্রসঙ্গে আমরা যাই। শুধু জবা এত ভালোবাসা কারণ কি? শুধু জবার একটাই ভালোবাসার প্রথম কারণ হচ্ছে আমরা বাঙালিরা একটু কিন্তু মাতৃদেবীর ভক্ত। হ্যাঁ, আমরা আইদার দুর্গার ভক্ত নয়তো কালীর ভক্ত। আমি উত্তরপ্রদেশে বহু বছর কাটিয়েছি বলে বলছি, উত্তরপ্রদেশে ওরা কিন্তু শিবের ভক্ত বেশি, ভোলে বাবার ভক্ত। আচ্ছা, তো তার মধ্যে দুর্গা আর কালীর মধ্যে আমি চিরকালই মা কালীর বেশি ভক্ত। মা কালী মানেই জবা, তার জন্য কিন্তু কালীঘাটের জবা একদম। এবার কালীঘাটের জবা তো লোকে দেখেছে, তার জন্য একটা নতুন কিছু আইডিয়া নিয়ে আনার জন্য আমি এই ধরনের জবা, এই জবাটার নাম হচ্ছে সানরুজার। আমি এটাকে বলি আগুন। এটা কিছুই বুঝতে পারছেন না, এটা হচ্ছে তাহিতিয়ান সানরুজার। তো আমার কাছে আজকের দিনে মোটামুটি বিক্রিযোগ্য 350 ভ্যারাইটি আছে, বিভিন্ন দেশের ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি যেমন পুষ্পাসুরের শ্যামলা ম্যাম, ওয়ান অফ দ্য বেস্ট গ্রেটেস্ট ব্রিডার। সেরকম ফর্মোসা গ্রুপের ফর্মোসা 10, 12, 15টা 20টা ভ্যারাইটি। উইন্ডোজা এটাও একটা ভ্যারাইটি, এর নাম হচ্ছে এশিয়া রোসেটিক নেবুলা, তাইওয়ান ভ্যারাইটি। কালারটা যখন ম্যাচুরিটি হয় তো এরকম কালার হয়। আর এই যে টাইমটা, এই ফেব্রুয়ারি মাসের ধরুন আজকে 14 তারিখ, ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে তে এর কালারটা একদম পারফেক্ট এসছে, এরকম প্রিন্ট আসে। আচ্ছা,
এই জবাগুলো কিন্তু শীতকালে প্রিন্ট আসবে না। তাইওয়ান ভ্যারাইটি, যেমন উইন্ডোজ একদম তাইওয়ান ব্রিডার, এটা গ্রুপ, যেমন আপনার গ্রিন ফ্রেন্ডস একটা গ্রুপ, উইন্ডোজ একটা গ্রুপ, ফরমোসা গ্রুপ, আচ্ছা বোর্ডেন একটা গ্রুপ, তারপরে হচ্ছে তাইওয়ান একটা, তাহিতিয়ান একটা গ্রুপ, সেরকম পিটার্স আছে যে বলিভিয়া, ইউরোপের গ্রুপ। তো মোটামুটি সব রাশিয়ান কিছু আছে, কিছু আছে যেটা ইউএস ক্যালিফোর্নিয়ার, যেমন HBH। একটু একটু ভয় কাটায়। হ্যাঁ, প্রচুর মানুষ জবা করছে, হুম। এই জবা করতে গিয়ে যারা প্রথম 2 বছর আগে যারা কিনেছে হোঁচট খাচ্ছে বলতে পারে। হ্যাঁ, কিছু ব্যক্তি ছাড়া, হুম। কিছু ব্যক্তি ছাড়া তারা কিন্তু রীতিমতন হোঁচট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে মা হর্টিকালচারে যদি এখান থেকে গাছ নেয়, হুম, গাছের যে কোয়ালিটি আমি এখনো পর্যন্ত লক্ষ্য করছি, একদম A1 গ্রেটের কোয়ালিটি আছে, এবং গাছের পাতা দেখে আপনি সব থেকে বুঝতে পারবেন যে একদম ফ্রেশ পাতা, সুন্দর গাছ। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি শ্যামলা ম্যানোপ্রামের বিখ্যাত ফুল। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফুল। এই ফুলটা 2nd অ্যাওয়ার্ড পেয়েছিল ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে। আচ্ছা, একটা আমার মনে নেই, এর নাম হচ্ছে ক্লাসিক্যাল ডান্সার। আচ্ছা, ক্লাসিক্যাল ডান্সার। ক্লাসিক্যাল ডান্সার ফুলটা আমি দেখিয়ে দিলাম। তো এই যে আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, এই ট্রপিক্যাল জবা, দেশি জবা, পুনে জবার সাথে মানুষ গুলিয়ে ফেলে প্রবলেমটাকে করে ফেলে। ঠিক তাই। এবং এই করতে গিয়ে দেখা যায় যারা নতুন কামার, নিউ কামার, তারা প্রথমে 8টা 10টা খুব দামি ভ্যারাইটি, তাইওয়ান ভ্যারাইটি, পিটার্সের ভ্যারাইটি, ইউরোপিয়ান ভ্যারাইটি কিনে সে গাছটাকে মেরে ফেলছে। তার ইচ্ছা শক্তি চলে যাচ্ছে, সে আবার পুনরায় পুনে ভ্যারাইটি বা দেশি ভ্যারাইটিতে চলে যাচ্ছে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, যদি কেউ নিউ কমার্স আসতে চায়, বলবো বেঙ্গলের কিছু ভ্যারাইটি, বহু পুরনো ভ্যারাইটি, দেখার মতো ফুল, 10 ইঞ্চি ফুল হবে। এটা হচ্ছে গৌতম ভৌমিক, কালারটা দেখাই, এই গৌতম ভৌমিক, আচ্ছা, বহু পুরনো ফুল। আমাদের গৌতম স্যার, গৌতম ভৌমিক আমাদের বাগনানের মানুষ, তার গাছ দিয়ে শুরু করুন। সাথে বেস্ট। তারপর হচ্ছে ভ্যালেন্টাইন ডে, নামটা সবাই কম বেশি শুনেছেন। আজকের দিনের ভ্যালেন্টাইন ডে, গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ভ্যালেন্টাইন ডে ফুল, এটা কিন্তু আমেরিকান ভ্যারাইটি, বহু পুরনো ভ্যারাইটি। অলরেডি আমাদের দেশে কি হয়েছে, এগুলো এই ওয়েদারকে অ্যাডপ্ট করে নিয়েছে। আচ্ছা, 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে। যারা নিউ কমার তাদের বলবো এই ধরনের ভ্যারাইটি, যেমন এই যে বেস্ট ফ্রেন্ড, মানে যারা ধরুন আজকে ভিডিও দেখে শুরু করবে, আজকে দেখে শুরু, এই ফুল দেখে তার মনে একটা আকর্ষণ হয়েছে, লালসা বাসনা হয়। ঠিক তাই, আমি এইভাবেই বলছি, এই ফুল দেখলে আমারও একসময় লালসা বাসনা হয়েছিল। আমি শুরু করেছিলাম, শুরু করতে করতে এমন প্রেমে পড়েছি, চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় নেমে গেছি। সর্বনাশ। এটা আমার জীবনের একটা বড় বলতে পারেন, মানে হিস্ট্রি বলতে পারেন। কেউ সাপোর্ট করেনি। আমি ফার্মাসিউটিক্যালে অ্যাবাউট জেড ছিলাম, সেখান থেকে একটা ওই প্যাকেজ থেকে একটা এই ব্যবসা শুরু করে, নট এ ম্যাটার অফ জোকস। সেই রিস্ক নিয়েছি, এবং এই প্রেমে আছেই বলেই, প্রেম আছে বলে এটাকে ধরে রেখেছি। সুন্দর একটা বড় পাতা, এত বড় পাতা হয়তো আমি এর আগে কোনোদিন কোনো জবাই দেখিনি, প্রথম। দেখুন এর ফুলটা, এটার নাম হচ্ছে মাদার ড্রিম। মাদার ড্রিম, এটা আমাদের পুষ্পা সুরেশ ম্যামের ফেমাস ফ্লাওয়ার। এই ফুলটা সাইজ, এটা কিন্তু মাল্টি পেটাল, নট ডবল পেটাল। এটার ফুলটা কোনটা? এইটা। আচ্ছা, পিছনে এর ফুলটা এইটা। আপনাকে আমি এর ভিডিও পাঠিয়ে দেবো, আপনি ভিডিও দেখিয়ে, এর মধ্যে এডিট করে দিয়েন। একদম রিসেন্ট আমার ভিডিও আছে এর মধ্যে। এর নাম হচ্ছে মাদার ড্রিম। আচ্ছা, বিউটিফুল মাল্টি পেটাল, ডবল পেটাল নয়। আমার কাছে 3 ধরনের ফুল আছে। আচ্ছা, সিঙ্গেল পেটাল, ধরুন এটা সিঙ্গেল পেটাল, কিছু আছে ডবল পেটাল, আর কিছু আছে মাল্টি পেটাল। ওই যে ওই ফুলটা দেখুন, ওটা হচ্ছে নাম হচ্ছে পোকেমন, যেটা ফুটে আছে। আচ্ছা, এটার নাম পোকেমন। এটা কিন্তু মাল্টি পেটাল, একটা পেটাল না, কিন্তু মাল্টি পেটাল, অনেকগুলো পেটাল আছে। আর কিছু ফুল হয় বড় সাইজ, মানুষ বড় সাইজ খোঁজে। যেমন ধরুন এটা ভিন্নাসা, শ্যামলা ম্যাডামের মেয়ের নামে ভিন্নাসা। এর এইটুক গাছে আপনি সাইজটা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি। এই ফুলটা বড় হলে, ম্যাচিওর গাছ হলে 8 থেকে 9 ইঞ্চি হয়। যেরকম আমি একটা ফুল দেখাই, আকাপুলকো গোল্ড। এই যে এই ফুলটা দেখছেন, এটা আকাপুলকো গোল্ড, আমেরিকান ভ্যারাইটি। এর সাইজ হয়ে যায় 12 ইঞ্চি, ম্যাচিউরড গাছ মানে 12 ইঞ্চি। আচ্ছা, এরকম HBH ম্যাগনাম অপাস 12 ইঞ্চি। এরকম আমার কাছে 30টা ভ্যারাইটি আছে, যার ভ্যারাইটির ফ্লাওয়ার সাইজ 10 to 12 ইঞ্চ। এখানে এসে কেনার সুবিধা আছে? অবশ্যই, এখানে আসলে আপনি সবচেয়ে বড় গাছটা নেবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমার অনলাইন অফলাইন দুটোই আছে। এই গাছটা পাঠাতে যতটা টাফ সিচুয়েশন, এই গাছটা পাঠাতে অনেক ইজি। আপনারা একটা জিনিস বুঝবেন, মনে করবেন বড় গাছ মানে ভালো নয়। এর কারণ এই গাছটাকে যখন পাঠাবো, একে আমি
50 ml থেকে 100 ml জল দিয়ে পাঠাবো। উইদিন 72 আওয়ার্স ইন্ডিয়ার যে কোনো কর্নারে আমার ব্লু ডটের মাধ্যমে পৌঁছে যাবে, যদি ব্লু ডটের সার্ভিস থাকে। কলকাতা বা আশপাশ আমার নর্থ ইস্ট এগুলো সেকেন্ড দিন ডেলিভারি, গুয়াহাটি, শিলচর এগুলো সব সেকেন্ড দিন ডেলিভারি, ত্রিপুরায়। এই গাছটাকে কিন্তু আমার 50 ml জল দিলে গাছটা কিন্তু পাতা হলুদ হয়ে যাবে। এই গাছটাকে কিন্তু আমাকে 100 ml জল দিতে হবে। এবার আমি 100 ml জল দিতেই পারি, আপনার মনে করেন আপনি জল দিয়ে দেবেন। গাছগুলো তো যায় একটা প্যাকিং বক্স, তাই তো? সে প্যাকিং বক্সের কার্টুন খারাপ হয়ে যাবে, গাছটা ড্যামেজ হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে কি করবে, এটাকে ফেলে দেবে, জল পেলেই ফেলে দেবে। সেই জিনিসটাকে আপনাকে মনে রাখতে হবে। তাহলে এই গাছটা 50 ml জল দিয়ে আপনাকে যে 3 দিন অবধি খুব সুন্দর গেল, আপনি নিজের মতো করে লাগালেন, নিজের মতো করে পিঞ্চিং করে গাছটা বড় করতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরুন আমার নিজস্ব গাছ, ওই একটা দাদা, ওই গাছটা ওই আপনি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দুটো গাছ, এটা সিঙ্গেল ব্রাঞ্চ, একই সাইজ একই হাইট, এটা মাল্টিপল ব্রাঞ্চ। ছোট গাছ গেলে আপনি মাল্টিপল ব্রাঞ্চ করতে পারবেন। কি করে করবেন তবে আমি টিপস দিয়ে দিচ্ছি। এটা দেখুন কতগুলো ব্রাঞ্চ, যত ব্রাঞ্চ তত ফ্লাওয়ার। দেখুন অনেকগুলো 4-5টা ব্রাঞ্চ। কি করতে হয়, কিচ্ছু না, তার জন্য বুকে একটুখানি পাথর রাখতে হবে। আমি এটাকে এখান থেকে জাস্ট কেটে দেবো, বুকে পাথর রেখে কেটে দিলাম। এবার এখান থেকে মাল্টিপল ব্রাঞ্চ হবে। এই যে পাতাগুলো দেখছেন, এই যে এখান থেকে ফুল হওয়ার পরে নতুন ব্রাঞ্চ দেবে। আচ্ছা, সিন্ডার মানে কি? শুধু সিন্ডারে বসে? শুধু সিন্ডার, শুধু রুট বল সমেত সিন্ডার। মানে আমি করি কিভাবে, ধরুন এই একটা রুট বলের সমেত গাছ গেল, এটাকে জাস্ট ছিঁড়ে পলিথিনটাকে কোন ব্লেড দিয়ে কেটে দিলাম বা হাত দিয়ে ছিঁড়ে দিলাম, দিয়ে সিন্ডারের মধ্যে 6 ইঞ্চি টবে, এই মাটি সহ। আচ্ছা, এটাকে একদম গোলাপের মতো বিয়ার রুট করতে যাবেন না। আমরা ধীরে ধীরে হালকা করে পরিচর্যা নেব এখান থেকে, কিন্তু তার আগে বলবো যেটা কিভাবে আসবে লোক কলকাতা থেকে, ধরুন শিয়ালদা থেকে কিভাবে? দেখুন আমার রাস্তা হচ্ছে সবচেয়ে ইজি হচ্ছে, আমি থাকি হাবড়া মিউনিসিপ্যালিটির বাণীপুর খুব ফেমাস এরিয়া। বাণীপুর হচ্ছে আমাদের বিধানচন্দ্র রায় এটাকে দ্বিতীয় শান্তিনিকেতন করেছিল, যার জন্য বাণীপুরে আপনি 12 থেকে 13টা কলেজ আছে। আচ্ছা, বাণীপুর এলাকাটা অনেকটা, মানে ভাবড়া বিধানসভার ভাবড়া মিউনিসিপ্যালিটির 7খানা ওয়ার্ড মিলে 21টা ওয়ার্ডের মধ্যে 7খানা ওয়ার্ড পড়ে বাণীপুরে। আচ্ছা, আমার এমন জায়গায় বাড়ি, আপনি হাবড়া দিয়েও আসতে পারেন, অশোকনগর দিয়েও আসতে পারেন, মাঝখানে বাড়ি। আচ্ছা, তবে বেস্ট বলবো অশোকনগর দিয়ে আসাটা আমার খুব সুবিধা। যারা বনগাঁ থেকে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি অশোকনগর স্টেশনে নামবেন। যদি শিয়ালদা থেকে আসেন ফার্স্ট কম্পার্টমেন্টে উঠবেন, মানে ড্রাইভারের পিছনে। আর যদি বনগাঁ থেকে আসেন লাস্ট কম্পার্টমেন্টে উঠবেন, সবার শেষে। যেই নামবেন অশোকনগর স্টেশনে, আপনি ট্রেনটা দাঁড়াবেন, অশোকনগরে নামলেন, ট্রেনটা আপনাকে পাস করে হাবড়ার দিকে চলে গেল। শিয়ালদা থেকে আসছেন, অশোকনগর পার করে হাবড়ায় চলে গেল। শিয়ালদা থেকে ঠিক 1 ঘন্টা 10 মিনিট লাগে। প্রতি আধ ঘন্টা অন্তর বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল বা ঠাকুরনগর লোকাল, এই 4টে ট্রেন ধরবেন নর্থ সেকশন থেকে। প্রতি 15 থেকে 20 মিনিট অন্তর ট্রেন আছে। এবার অশোকনগরে নামলেন, ট্রেনটা আপনাকে ছেড়ে চলে গেল। ট্রেনটা যেই আপনাকে ছেড়ে চলে গেল, আপনি ট্রেনের পিছন হাবড়ার দিকে করতে থাকুন। কোন স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করবেন না। দেখবেন লাইন শেষ, বড় করে সেই আমাদের সিমেন্টের পিলার দিয়ে লেখা অশোকনগর রোড। এবার আপনি আসলেন, দেখবেন লাইন দেখতে পাচ্ছেন, লাইনটা ক্রস করবেন। 1 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইন ক্রস করে জাস্ট 30 সেকেন্ড হাঁটলেই একটা মেট প্লাস আর একটা SBI এটিএম আছে। তার উল্টো দিকে ভ্যান দাঁড়িয়ে থাকে, তাকে বলবেন বাণীপুর মা হর্টিকালচার যাব, আপনাকে সুন্দরভাবে নিয়ে এসে আমার বাড়িতে ছেড়ে দেবে। ব্যাস ব্যাস ব্যাস। আর বাড়িতে এসেই এরকম কর্মকাণ্ড আপনারা দেখতে পাবেন। এ তো কিছুই নয়, আরো দেখাচ্ছি যেখানে চারা তৈরি হচ্ছে। এই মুহূর্তে 350 ভ্যারাইটি আছে। এই মুহূর্তে আমার কাছে 350 ভ্যারাইটি আছে রেডি ফর সেল। গাছ কেনার কি এখন সঠিক সময় বলে মনে হয়? একদম। আমরা বলি ট্রপিক্যাল জবার আইডিয়াল স্টার্ট শুরু হচ্ছে যদি আপনি নতুন বাগানি হন। দেখুন পুরনো বাগানীদের জন্য সারা বছর, কারণ একটা মানুষের ভ্রান্ত ধারণা আছে ট্রপিক্যাল জবা মানে শুধু শীতকালে হয়। শীতকালে হয় না, সারা বছরই হয়। এবার হচ্ছে শীতকালে গাছের কালারটা বেটার হয়, ফুলের সাইজটা ভালো হয়, ফুলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশি হয়। যদি শীতকালে যে সে যদি 20টা ফুল দেয়, শীতকাল বলতে আমি বুঝাই হচ্ছে সেপ্টেম্বর টু মার্চের 15 তারিখ, সরি এপ্রিলের 15 তারিখ, এ হচ্ছে আমার শীতকাল। বাকি রেস্ট হচ্ছে গরমকাল বা বর্ষাকাল। ওই সময় ফুলের সংখ্যা কমে যায়, সাইজ কমে যায়, পারফেক্ট কালার আসে না। কারণ এই ট্রপিক্যাল হিবিস্কাস সম্পর্কে একটা বলে দিই, এরা কালীঘাটের জবা না, প্রতিদিন একই কালার দেবে না, প্রচুর কালার ভেরিয়েশন হয়। যেমন দুর্গা, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা গাছ দুর্গা, একটা বছরে সেম গাছে আপনি 6খানা কালার পাবেন। আচ্ছা, আপনি প্রচুর চেঞ্জ হয়, প্রচুর কালার চেঞ্জ হয়।
প্রিন্ট আসে, কোনো সময় লাল হয়ে যায়, কোনো সময় হলুদ হয়ে যায়, এক এক সময় এক রকম কালার আসে। যারা নতুন বাগানি তারা আপনারা এপ্রিল মাস অব্দি লাগান, বর্ষাটা একটু অ্যাভয়েড করেন, আবার আপনি সেপ্টেম্বর মানে 15ই আগস্টের পর থেকে আপনি নতুন গাছ লাগান। আর ওল্ড ভ্যারাইটি আমার কাছে কিছু 100টা ওল্ড ভ্যারাইটি আছে যারা আমাদের এই এনভায়রনমেন্ট লাস্ট 5 বছর ধরে অ্যাডাপ্ট করে নিয়েছে, অভ্যাস হয়ে তাদের যখন ইচ্ছা লাগান। নতুন ভ্যারাইটি যেমন এইগুলো নতুন ভ্যারাইটি, কিছু ভ্যারাইটি আছে তার জেনেটিক প্রবলেম, গ্রোথ কম, তো উইন্ডোজ আর গুড লাক। জেনেটিক প্রবলেম গুড করো। ফিফথ ডাইমেনশন আমি আপনাকে উপরে গিয়ে দেখাবো, আমার 2 বছরের মাদারের সাইজ এইটুকু। আচ্ছা, জেনেটিক প্রবলেম, কিছু করতে পারবেন না। কিন্তু কিছু ভ্যারাইটি আছে খুব ভালো হাই গ্রোথ, এই যে এই গাছটা ওভার দা প্রেফিক্স লাভ, হাই গ্রোথ প্ল্যান্ট, কোনো অসুবিধা নেই, এইটা খুব ভালো। এটা লাভ কাইন্ডনেস নো মাউন্টেন, হেভি গ্রোথ, এটা খুব ভালো ভালো গ্রোথ। কিছু কিছু আছে গ্রোথ কম, কিছু কিছু এটা হচ্ছে ব্ল্যাক শিবা, উইন্ডোজ আর ব্ল্যাক শিবা, খুব ভালো হাই গ্রোথ, প্রচুর বেশি ফুল দেয়। আবার এইটা আবার উল্টো, গ্রোথ কম, রোজা প্লামের গ্রোথ কম। তো এইটাকে আপনাকে ভাবতে হবে, এবং সেটা আমি করতে করতে বুঝেছি। একদমই তাই, একদমই। এটা হচ্ছে আমার এখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এখানে আরেকটা কথা বলি, অনেকে হয়তো যারা দেখছে যে সিন্ডারে বসাতে হবে, হ্যাঁ, শুধু সিন্ডারে না না না, এটা ভুল, এটা ভ্রান্ত ধারণা। আমার গাছ কিন্তু 90% মাটিতে, জমিতে। দেখুন আমার এদিকে মাদার গাছ কিন্তু সব জমিতে, আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এই পাশের গাছও কিন্তু আমার সব মাটিতে, যে বড় বড় গাছ দেখছেন মাটিতে। আমি সিন্ডারে এই কারণে করেছি, আমার যেহেতু ছাদে কিছু মাদার করেছি, ছাদটা হালকা রাখার জন্য। 2 নম্বর কি, সিন্ডারের গ্রোথটা ভালো হয়। ঠিক তাই। কেন এই দ্রুত দেখা যায়, হ্যাঁ দ্রুত দেখা যায়। সিন্ডারে একটা জিনিস হয় কি, জবা গাছে আমাদের দেশি জবার মতো জল পছন্দ করে, কিন্তু জলটাকে হোল্ড করা পছন্দ করে না। এটা শুধু জবা না, যে কোনো গাছ। গোলাপকে কতবার স্নান করাতে হয় গরমকালে, তাই জন্য লোকে গোলাপ সিন্ডারে বেছে নিয়েছে না। সেরকম জবা গাছ জল পছন্দ করে। আপনি গরমকালে আপনাকে ডেলি জল দিতে হবে, সকালবেলা 8টা, 8:30, 9টার মধ্যে জল দিতে হবে, কিন্তু সেই জলটা যেন জমে না থাকে। আপনাকে এমন মাটি তৈরি করতে হবে যে তাতে ওয়াটার ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া উচিত, আর কিছুই না। এখানে যত আমরা গাছ দেখছি, যত ফুল দেখছি, এখানে করা আছে, সব গাছ আছে, তাই তো? সব গাছ আছে, এছাড়াও কিছু ভ্যারাইটি আছে আমার ট্যাগ নেই। যে এখানে যে নতুন নতুন ভ্যারাইটি আছে, ট্যাগ করা হয়নি এখনো, প্রচুর নতুন ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে। আরো কমসে কম 50টা ভ্যারাইটি আছে, যেমন ইভিনিং স্টার, আচ্ছা, এখনো ট্যাগ করা হয়নি। তারপর হিটকক, ট্যাগই করা হয়নি। এসব নাম এখন যারা বহু দিন ধরে এই যে কাজ করছে, তারা এই আইডি শুনলেই কালকেই আমার কাছে ফোন চলে আসবে। অবশ্যই অবশ্যই। মানে আমি কতগুলো ভ্যারাইটি একটুখানি দেখে বলছি, আমারও মনে থাকে না, যেগুলোর নাম অনেকেই শুনতে পাইনি। 2-একটা রেয়ার ভ্যারাইটির নাম বলছি, যেমন মরিয়া বিউটি, একদম নতুন ভ্যারাইটি, ইয়েলো কালারের ফুল। এবারে একটু আমাকে ধারণা দিন, ফরমোসা উই উই। এখানে যে জবা গাছ দেখছি, 100 টাকা থেকে তো স্টার্ট হলো। 100 টাকার জন্য আপনার জন্য আছে, যেটা নর্মালি আমার যেটা সেলিং। অনলাইনের কথা আমি আগে বলে নি, যারা অনলাইনে নেবেন, আমার দুটো সিস্টেম, অনলাইন এবং অফলাইন। বাড়িতে আসলে আমি খুব খুশি হই, এই কারণেই তাকে আমি সঠিক গাইড দিতে পারি। ঠিক তাই, তার সাথে আমি 10 মিনিট কথা বলবো। এছাড়া আমার যে স্টাফরা সবাই আরো সময় নিয়ে আসে, তার আমার ভালো, তাকে আমি সঠিকভাবে মানে গাইড করতে পারি। গাইড শুধু নয় দাদা, জলের মতন করে দেবে। দাদা কথা বলছে, মোটামুটি একটা আন্দাজ করেছেন। আপনাদেরকে শুধু গাইড নয়, আমি এইটুকু বলতে পারি, যারা আসবেন 2-4 জন মিলে, বন্ধু বান্ধব মিলে, একবার হালকা করে একদম নতুন ভ্যারাইটি, এর নাম হচ্ছে উইন্ডোজা ম্যাজিক ফেয়ারি, ব্লু কালারের ফুল, বিউটিফুল ফুল। একটা নতুন ভ্যারাইটি ফরমোসা চকলেট ক্রিস্টাল বল, ডবল পেটাল। আচ্ছা, তো আমার কাছে ডবল পেটাল 50টার উপর ভ্যারাইটি আছে। অনেকে ডবল এন্ড মাল্টি পেটাল খোঁজে, আমার কাছে 50টার উপর ভ্যারাইটি আছে। সিঙ্গেল পেটাল 300, আর যারা বিগ সাইজের ফ্লাওয়ার চায় তাদের 30টা ভ্যারাইটি আছে। আচ্ছা, মানে 300 হলো সিঙ্গেল পেটাল, ডবল এন্ড মাল্টি পেটাল 50 ভ্যারাইটি। এইবার সিঙ্গেল পেটালের মধ্যে অনেকে চাই দাদা আমাকে বড় ফুল দিন, 10 ইঞ্চি 12 ইঞ্চি ফুল, এরকম এক একটা থালায় ধরবে না, সেরকম 30টা ভ্যারাইটি আছে। ভ্যারাইটি অনুযায়ী কি দাম কম বেশি? হ্যাঁ অবশ্যই, একদম নতুন ভ্যারাইটির দাম কম, দাম বেশি, গাছ ছোট। আচ্ছা, দাম পুরনো ভ্যারাইটির দাম কম, গাছ বড়। বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমার কাছে অনলাইনের সিস্টেম হচ্ছে, অনলাইন 300-র মধ্যে অনেক ভালো ভালো ভ্যারাইটি। 300 মানে 200 থেকে আমার স্টার্ট, অনলাইনে 200 থেকে স্টার্ট। 200, 300, 350-র মধ্যে আপনি 150টা ভ্যারাইটি পাবেন। 150টা ভ্যারাইটি। 500-র মধ্যে আপনি প্রায় 250 ভ্যারাইটি পাবেন। আচ্ছা,
এইবার তার উপরে যে ভ্যারাইটি, একদম লেটেস্ট যে ভ্যারাইটি, সেগুলো 800, 900, 1000। হাজারের মধ্যে ম্যাক্সিমাম 1200 কিছু আছে, দুই একটা ভ্যারাইটি, সেগুলো আমি বিক্রি না করার জন্য 1200 টাকা বলি। আচ্ছা, বিক্রি না করার জন্য, যাতে কেন আমি ইচ্ছা করে বলি, জানি উনি নিয়ে গিয়ে মেরে ফেলবে, তার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তার থেকে না নেওয়াই ভালো। তার থেকে না নেওয়া ভালো। একদম ক্লিয়ার কথা। চলুন আমরা প্রোডাকশন হাউসে একটু দেখি। মাদার গাছ দেখি এসছি, যেখানে প্রোডাকশন হচ্ছে, তাই তো? এখানে আমার প্রোডাকশন হয়, ম্যাক্সিমাম আমার প্রোডাকশন, এছাড়াও আমার থার্ড পার্টির থেকে আনতে হয়, কারণ আমার এতটাই বিক্রি আছে, আমার হয় না। এটা দেখছেন উইন্ডোজা অ্যাঞ্জেল ম্যাজিক স্টার, জাস্ট আমার এই কটা প্রোডাকশন হয়েছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, যেহেতু আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন সবাইকে, তো মানে যারা নতুন কিনবে, আমি চাইছি গ্রোয়িং গাছ কিনুক, বা যেগুলো গ্রোয়িং সেগুলো সাজেস্ট করতে পারবেন। একদম 50টা ভ্যারাইটি আমার কাছে এমন আছে যারা একদম বিগিনার, তারা করতে পারবে একদম, এবং তার গাছের দাম হচ্ছে 200 টাকার থেকে 250 টাকা। ব্যাস ব্যাস ব্যাস, গাছ তৈরি হচ্ছে কি সুন্দর দেখুন। শুধু এই এক জায়গায় দু জায়গায় নয়, এত জায়গা দেখাবো। এই মুহূর্তে কত রেডি আছে গাছ? কত আমার কাছে এই মুহূর্তে 10,000-এর কাছাকাছি রেডি আছে, রেডি টু সেল। আচ্ছা, একদম মানে বিক্রির জন্য। বিক্রির জন্য বেডে আপনি দেখলেন 4000, 4,500। এবার এদিকে দেখুন, এদিকে আবার এখানে আছে, এদিকে আছে। এটা আমার মাদার ছিল, এটাকে তুলে দেবো, তুলে দিয়ে আমার মাদার, দেখুন মাটিতে মাদার কত সুন্দরভাবে মাটিতে বাঁধা। শুধু মাটিতে মাদার করলে একটু শেড দেবেন বর্ষাকালে, যাতে ডাইরেক্ট না পড়ে, কারণ বর্ষাকালে যখন পড়বে না, এই যে পাতাটা দেখছেন, এর গ্লেজটা নষ্ট হয়ে যাবে। আর এই পাতাতে না, এই আলুর যেরকম ধসা রোগ হয় না, সেরকম বর্ষা হলো, রোদ উঠে গেল, কোনো প্রবলেম নেই। আমাদের এখানে নর্থ ইস্টে, উড়িষ্যায় যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি। এই দিকটা দেখুন, এই সব রেডি আছে, চারিদিকে একদম রেডি দেখুন। এছাড়াও বললাম সারপ্রাইজ একটা গাছ দেখাবো, এখনো দেখাইনি, সেখানেও যাবো দেখাতে। সব রেডি টু সেল। এগুলো মোটামুটি 20 দিনের মধ্যে, 20 দিন না, 10 থেকে 12 দিন। এই যে গরম পড়ে গেছে, 10 থেকে 12 দিন। আমার কাছে যেমন ভ্যারাইটি আলাদা করে থাকে। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে উইন্ডোজা মিস্টিরিয়াস সিল্ড, বাজারে খুব কম পাবেন। আমরা এখানে দেখে নিই, মা হর্টিকালচার, সুন্দর করে। আপনারা এইটাও স্ক্রিনশট নিয়ে এক্ষুনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, কোনো অসুবিধা নেই। দেখুন এই ভ্যারাইটি রেডি, এটা রেডি টু সেল, যে একটুখানি মানুষ করতে পারবে, রেডি টু সেল। চলুন আমরা ছাদে যাব এবং হালকা করে পরিচর্যাও নেব। জবা ছেড়ে এখন এসছি গোলাপে। গোলাপ কি আইডি লোক পাচ্ছে না বলে গোলাপে চলে আসা? হ্যাঁ, আমি খুব সিলেক্টিভ আইডি আলা গোলাপ করি। মানে যেরকম ধরুন, যেটা মার্কেটে ডিমান্ড আছে, যে কোনো নার্সারিতে গেলে ডবল ডিলাইট, পিডি মোনাকো পাবেন, কিন্তু আপনি কি ডেভিড অস্টিন পাবেন না? ডেভিড অস্টিন পাবেন, ডেভিড অস্টিন 30 পাবেন, ডেভিড অস্টিন 29 পাবেন, ডেভিড অস্টিন 42 পাবেন আপনার এখানে। হ্যাঁ, না, বিভিন্ন নার্সারিতে। এবার ডেভিড অস্টিন 30 বলে অনেকে বিক্রি করে, ওটার নাম হচ্ছে ডেভিড অস্টিন স্পিরিট অফ ফ্রিডম। আমার কাছে স্পিরিট অফ ফ্রিডম পাবেন। আচ্ছা। ডেভিড অস্টিন 29 বলে অনেকে বিক্রি করে, ওটার নাম হচ্ছে কনস্ট্যান্ট, ডেভিড অস্টিন কনস্ট্যান্ট পাবেন। আচ্ছা। ডেভিড অস্টিন 42 বলে অনেকে বিক্রি করে, আমি বিক্রি করি ডেভিড অস্টিন বোটারিস। এটাই হচ্ছে আমার সাথে অন্য নার্সারির পার্থক্য। এছাড়া কোকোলোকো পাবেন, এটা কিন্তু ডেভিড অস্টিন না আজকের দিনে। এছাড়া পাবেন হচ্ছে পপ জন পল 2, আচ্ছা, লেটেস্ট ভ্যারাইটি। আপনি পাবেন হচ্ছে ডেভিড অস্টিন, হ্যাঁ গোলাপের, ডেভিড অস্টিন রেড, ডেভিড অস্টিন ইয়েলো, ডেভিড অস্টিন ব্লু, ডেভিড অস্টিন পার্পেল, লিচেল ব্লু। দেখুন এইটা, আসুন, অনেকে বিক্রি করে এটাকে ডেভিড অস্টিন বলে। আমি ফুলটা কিন্তু দেখাই, ফুলটা তুলেই নিয়ে আসতে। এর নাম হচ্ছে লিচেল ব্লু। পারফিউমটা আপনি নিয়েন, এটা হচ্ছে জাপানিজ রোজ, অ্যাকচুয়াল হচ্ছে জাপানিজ রোজ, দারুন লিচেল ব্লু। আর এখানে যে জবাগুলো রাখা আছে, হ্যাঁ, এখানে আপনি বললেন 500 টাকারও গাছ আছে, তাই? এখানে 500 টাকা কেন, 500 থেকে 200 টাকার গাছ আছে, কিন্তু কিছু গাছের আমরা অনেক সময় আইডি মিস করে ফেলি। আমরা গাছ দেখলেন যখন আমরা করি, তখন কোনো একটা কারণ মিস ইয়েতে হতো, এদিক ওদিক হয়ে যায়, আমরা অনেক সময় গাছের পাতা চিনতে পারি না। আবার কিছু গাছের আইডিও আছে। এটা আমি আপনার জন্য রেখেছি, যারা গ্রিন ফ্রেন্ডস এর নাম করবে। দেখুন এখন আসুন, এটা হচ্ছে সিমিলার টু নেকটার ফ্রেশ, শ্যামলা মলামের ম্যানাপ্পা। আমার কাছে নর্মালি নিলে, অনলাইনে নিলে এটা 200 টাকা, আপনার নাম করে আসবে 100 টাকা। আচ্ছা, শুধু গ্রিন ফ্রেন্ডস এর নাম করে বাড়িতে আসতে হবে, 100 টাকায় পেয়ে যাবেন। 100 টাকা। আমি ফুল ফোটা অবস্থায় দেখালাম, 20 অবস্থায় পাবেন। আপনার যে গাছ পছন্দ হয়ে যাবে, এই কটা গাছ আপনার জন্য রেখেছি। যারা গ্রিন ফ্রেন্ডস বা সমর্থার নাম করে আসবে, বাড়িতে আসবে 100 টাকা, 150 টাকা। তাড়াতাড়ি আসবেন, তাহলে দেরি করবেন না।
ঠিক আছে, যতক্ষণ স্টক আছে আমি এর জন্য সামনেই আমি সাজিয়ে রেখে দিয়েছি। মোটামুটি 200 থেকে 250 গাছ আছে, বেশি নেই। এবং এতে ভ্যারাইটি আছে 40টা। আচ্ছা, যারা অনলাইন করবে তাদেরও দেবেন? না, অনলাইনে দিতে পারবো না, কেন আমার প্রত্যেকটা গাছ ইন্স্যুরেন্স থাকে। আচ্ছা, যেহেতু আমি ব্লু ডটে পাঠাই, আলাদা আমাকে পে করতে ইন্স্যুরেন্স। আমার পলিসি আছে, গাছ যদি ভেঙে যায়, একটা গাছ পাঠালাম লাইভ প্ল্যান্ট, এখান থেকে ভেঙে যেতেই পারে, ভেঙে গেলে আমি আরেকবার পাঠাই। আচ্ছা, শুধু কুরিয়ারের চার্জটা দিই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে একটা কুরিয়ার আমার হাতে কন্ট্রোল না, কিভাবে এয়ারপোর্টের মধ্যে ফেলে নিশ্চয়ই আপনি জানেন। ভাঙতেই পারে, ড্যামেজ হতে পারে, কতদিনে পৌঁছাবে সেটাও কোনো কন্ট্রোল থাকে না আমাদের হাতে। বিশেষ করে ডিটিডিসি তো কন্ট্রোলই নেই। ব্লু ডটকে তাও মেল করে বলা যায়, যেহেতু ওদের সব স্টাফ নিজস্ব। আর ব্লু ডিটিডিসি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বিজনেস, কেউ যদি কেউ শোনে না। সেই জন্য যদি গাছ কত লেটে পৌঁছালো, পিনকোড খুঁজে পেলো না, অনেক সময় আমাদের অ্যাড্রেস থেকে ভুল হতে পারে। উই আর হিউম্যান বিং, তাই সেক্ষেত্রে আমরা আবার গাছ পাঠাই, শুধু চার্জ নেই। এইবার হচ্ছে আপনি ধরুন আইডি নিয়ে কাজ বললেন, আমি একটা উদাহরণ সহকারে বলি। ভ্যালেন্টাইন ডে, আপনি আমার কাছে ভ্যালেন্টাইন ডে চেয়েছেন, আমার কোনো একটা ভুল নয়, মিস্টেকে, আমিও হিউম্যান বিং, আমার এখনো ভুল হয় 0.11%। ভ্যালেন্টাইনে গিয়ে জায়গায় দেখা গেলো সেখানে গিয়ে শিবা ফুটে গেছে। ভ্যালেন্টাইনের দাম হচ্ছে 200 টাকা, শিবার দাম 350 টাকা। আপনি সেদিনকে বাড়িতে কেক কাটবেন, আপনার কোনো কস্টিং নেই, শুধু আমাকে বলবেন অরুদ্ধা আপনি ভ্যালেন্টাইন চেয়েছিলাম, আমার বাড়িতে শিবা ফুটেছে, আবার পেয়ে যাবে গাছ এবং কুরিয়ার চার্জ দুটোই আমার। তাহলে যারা এসে নেবেন এগুলো পেয়ে যাচ্ছেন, অফার থাকছে। আর যারা অনলাইন নেবেন তাদের তো আছে। এখানে এবার আসি ডেভিড অস্টিন। দেখুন, যারা ব্লু বা পার্পল ডেভিড অস্টিন চাচ্ছেন, এটার নাম হচ্ছে গ্র্যান্ড পিক্স। এই ধরনের, এইটা হচ্ছে বোটারিস, না সরি, এটা ডিএ হোয়াইট পড়ে গেল, ডিএ হোয়াইট। এটা খুব সুন্দর বাঁধন। এটার নাম আমি 1 মিনিট বলে দিচ্ছি, অনেক সময় অনেক জায়গায় আইডি বলে দেয়। এটা টপ সিক্রেট। টপ সিক্রেট। এগুলো হচ্ছে ডাচ ভ্যারাইটি। ডাচ ভ্যারাইটি মানে আপনারা ভ্যালেন্টাইনে যে ফুলগুলো দিচ্ছেন না আজকে, তার মানে ডাচ ভ্যারাইটি। তার মধ্যে জুমিলিয়া পাবেন, অ্যাভালেন্স পাবেন, টপ সিক্রেট পাবেন, ইয়েলোর মধ্যে মোহনা দেবেন। আপনি আপনার গার্লফ্রেন্ডকে দিয়েছেন আজকে? আজকে তো এখানেই আছি, চলে এসেছি একদম টপ জায়গায়, যেখানে প্রত্যেকটা ব্লুমিং হয়ে আছে। দারুণ দারুণ ব্যাপার। মা হর্টিকালচার, দ্য ভ্যারাইটি অফ হিবিস্কাস। ফুলের কালার কি! আর এখানে এলে কিন্তু সবটাই মনে হবে নিয়ে বাড়ি যায়। দারুণ। এটা হচ্ছে ম্যাসকাট ব্যান্ডিড। সুন্দর রং, সুন্দর। মোটামুটি অ্যাপ্রক্স এখন 2 দিন থাকছে? না, এখন মোটামুটি কিছু ফুল 2 দিন থাকছে, আবার কিছু ফুল একদিনও নষ্ট হয়ে যাচ্ছে। মানে একটা ভ্যারাইটির উপর নির্ভর করে। যেটা একটু মোটা পেটাল, যেমন এটা একটু মোটা পেটাল, এটা 2 দিন থাকবে। এর নাম কি? এইটা একটা আননোন ভ্যারাইটি। আচ্ছা, যেমন এটা হচ্ছে পিএম অমৃতাপুরী, এটা ব্রাজিলিয়ান ভ্যারাইটি, এটা 2 দিন থাকবে। এটা যেমন কালকের ফুল সম ক্লাউড, আপনি নিজের হাতে সাইজটা দেখে নিন কত। এটা মোটামুটি 10 থেকে 11 ইঞ্চি। এটা হচ্ছে তাইওয়ান রেনবো ডান্সার, এটা 2 দিন থাকবে। এরকম প্রিন্ট আসবে রেনবো ডান্সার, খুব হার্ডি গাছ। এখানে যে গাছগুলো দেখতে, এই গাছটা একটু, হ্যাঁ, এটা 7 সিজ, ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাওয়ার ফর শ্যামলা ম্যাডাম, এই পুষ্পা সুরেশ। আচ্ছা, এই ফুলটা এখন দেখছেন এই কালার। আচ্ছা, পুরো পিওর শীতে যখন আমাদের টেম্পারেচার যদি মানে রাত্রে 12-14 হয়, এখানে 7টা কালার গুনতে পারবেন, সেটাই 7 সিজ। আর গরমকালে সাদা ফুটবে, লোকে মারবে আমাকে দেখলে। এই যে গাছগুলো আপনি সিন্ডারে করেছেন, হ্যাঁ, এদের এমনি খাবার কি আছে? দেখুন, আমি খুব সিম্পল পরিচর্যা করি। প্রথম হচ্ছে শীত, দুটো মনে করবেন, একটা সামারের কেয়ার, একটা হচ্ছে উইন্টারের কেয়ার। এখন সামারের কেয়ারটা বলুন। সামারের কেয়ারে হচ্ছে প্রথম জিনিস খেয়াল রাখবেন, আপনি চেষ্টা করবেন, ধরুন আজকে আপনার কাছে গাছের অর্ডার, আজকে গাছের অর্ডার হয়েছে, সে নিয়ে প্রথম হচ্ছে গাছটাকে লাগাবে, রিপোর্ট করে ছাওয়া জায়গায়, 3 থেকে 4 দিন রেখে দেবে। 3 থেকে 4 দিন ছাওয়া জায়গায় রেখে দিলে, এবার কি করবে, 4 দিন পর থেকে আধ ঘন্টা রোদে দিল, আবার ছাওয়াতে করে দিল, পরের দিন 1 ঘন্টা রোদে দিল, ছাওয়াতে রেখে দিল, তারপরের দিন থেকে কন্টিনিউ রোদে রাখুন, 7 দিন পর থেকে রোদে রাখুন। 7 ডেজ জল দেবেন একটু টেনে টেনে, যেহেতু ছাওয়াতে রাখছেন রোজ জল দেওয়ার দরকার নেই। ভালো করে দেখবেন গাছের পাতা ঝিমিয়ে গেছে কিনা। আমার এখানে কোনো গাছের পাতা ঝিমানো দেখতে পাচ্ছি না, আমি তাহলে দেখাতে পারতাম, আপনি দেখলেই বুঝতে পারেন। দেখুন, এই গাছটা একটু জল দরকার, ঝিমিয়ে গেছে, গাছটা জল দরকার, ঝিমিয়ে গেছে। তার মানে এই গাছটাকে জল দেবেন, যখন দেখবেন এই গাছটা ঝিমিয়ে এরকম যাচ্ছে, জল দেবেন। তাছাড়া জল দেওয়ার প্রয়োজন নেই। 7 দিন পর থেকে রোদে রেখে দিন সম্পূর্ণ,
প্রথম দেবেন হচ্ছে হিউমিক অ্যাসিড হুম 1 লিটারে 1 ml, হুম কাটিং এড পাউডার 2 গ্রাম। হুম এটা দেবেন হচ্ছে প্রতি মাসে 2 বার করে, আচ্ছা শুধু 2 মাস, তারপর থেকে আর দেওয়ার দরকারই নেই। একদম এটা কি করবে, আপনার যে ফিডার রুট গুলোকে বাড়িয়ে দেবে, যে খাবারগুলো দেবেন সেটা নিতে পারবে। ঠিক তাই। মার্চ এন্ড অব্দি আপনি প্রতি সপ্তাহে তারপর থেকে সর্ষের খোল ইউজ করুন পাতলা করে। হুম 100 গ্রামকে 15 লিটার বানান। আচ্ছা নিশ্চয়ই আপনার 100 লিটারকে 15 লিটার, যেহেতু গরম পড়ে গেছে। হুম আর তারপর থেকে বাদাম খোল প্রতি সপ্তাহে একবার করে, মানে 10 গ্রামকে 100 গ্রামকে 10 লিটার। বুঝতে পেরেছি। এটা হয়ে গেল হচ্ছে আপনার মিডিয়াতে, সে সিন্ডার মিডিয়া হোক বা সয়েল মিডিয়া হোক। একদমই তাই। কোকোপিটে অনেকে করার চেষ্টা করছে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। না দরকার নেই। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি দুটো মিডিয়া জানি, একটা সয়েল মিডিয়া, একটা হচ্ছে সিন্ডার মিডিয়া। ইন্টারমিডিয়েট ব্যাস ব্যাস। এইবার হচ্ছে আপনি পাতায় কি স্প্রে করবেন, হুম। নিম তেল 10,000 ppm আলা মাসে 2 বার, হুম কাকা মাসে 1 বার, হুম সুপার সোনাটা মাসে 1 বার। কাকা একবার, সুপার সোনাটা একবার, ব্যাস। হয়ে গেল। হুম। আর এবার খাবার কি দেবেন, এনপিকে দরকার, ইমিডাক্লোরোপিড প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কাকা আর কাকা এনাফ, কাকা নিম তেল কম। দেখুন ইমিডিয়েট ক্লোরোপিড হচ্ছে আপনি কোন গাছে দেবেন হুম সেটা জানতে হবে। অনেকে সাজেশন করে, হুম অনেক বড় বড় নার্সারিরা ইমিডিয়েট ক্লোরোপিডকে ব্যবহার করে, হুম। আমি কোনোদিন ইউজই করি না। আচ্ছা কারণ হচ্ছে জবা গাছের পাতা, দেশির সাথে এর পাতা কিন্তু অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্ট। হ্যাঁ এই জবা গাছে যখনই ইমিডিয়েট ক্লোরোপিড দেবেন পাতা হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে যাওয়ার চান্স আছে। হলুদ হওয়ার চান্স আছে। তার থেকে অর্গানিক আমি অর্গানিকে বেশি ইউজ করি। এবার এনপিকে দরকার আছে, হুম। আমি এনপিকে কিন্তু স্প্রে করি না, হুম আমি সর্ষের খোলের সাথে বা বাদাম খোলের সাথে মিশিয়ে দিই গাছের গোড়া। গাছের গোড়ায়। আপনি মাসে 2 বার 12-61 ইউজ করবেন, আর একবার 20-20 দেবেন। সেটা মাটিতে হলেও মাটিতে হলো, আপনি যখন সর্ষের খোল দিচ্ছেন তার সাথে দেবেন, আর ইপসাম সল্ট সাথে মাসে 2 বার দেবেন। ব্যাস। সিম্পল হয়, আর কিচ্ছু না। যত বেশি খাওয়াবেন এইটা মনে করবেন না, এটা ছোট গাছ। হুম। আপনার বাচ্চাকে যেমন অল্প অল্প বারবার খাইয়ে খাইয়ে বড় করেছেন, হুম। গাছকেও সেই। গাছটা একটু তুলুন টেবিলে। হ্যাঁ আমি একটু দেখাতে চাই যে 6 ইঞ্চি টবের মধ্যে কত। আমার কিন্তু সব 6 ইঞ্চি টবে, সব 6 ইঞ্চি তাই তো? সব 6 ইঞ্চি, এটা তো কিছুই না। মানে 6 ইঞ্চি টবেই গাছ বড় হবে? আমার 6 ইঞ্চি গাছই সব টপ বড় হয়। এখন দিনে কবার জল দিতে হয়? একবার আমি তাও অল্টারনেট ডে, সিন্ডারে আছে, ছাদে আছে, একবার। আর একদম অল্টারনেট ডে। এর থেকে আর কি ভালো হতে পারে? দেখুন জলের মতন পরিষ্কার হলো, জলের মতন সহজ হলো সবকিছু। দাদা খুব সুন্দর করে আমাদের বললেন। মানুষ গাছ মারে হচ্ছে বেশি জল দিয়ে। একদমই তাই। গাছ বিক্রির জন্য নয়, তার গাছ বাঁচানোর জন্য সে কিন্তু গাছ যদি জল চায় না, সে পাতা অটোমেটিক বলে দেবে, এই গাছটা অটোমেটিক বলে দিচ্ছে আমার গাছ চাই, জল চায়। জল চাই। আপনি সন্ধ্যাবেলা আসলেন, অফিস থেকে আসলে দেখলেন গজের জল দিয়ে দিলেন। আর এগুলো ওই মাটি সহ এটা বসানো আছে? হ্যাঁ, মাটি সহ, মানে মাটি ছাড়ানোর প্রয়োজন নেই। একদম। আমি আবার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাকে, সুন্দর উদাহরণ দিয়ে। হ্যাঁ মানুষ জানুক, শিখুক। এক্ষুনি আপনাকে করে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে শুরু করছি একদম সুন্দর করে প্যাকিং কেটে। জাস্ট আপনি একটা এরকম 6 ইঞ্চি টব নেবেন, বিরাট বড় টব নেবেন না। একদম একদম। মানুষ সবচেয়ে বড় ভুল করে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি টব নেয়। কিছু টব যদি না পান না, বড় যে চটের গ্রো ব্যাগ পাওয়া যায় 6 ইঞ্চির, 6 ইঞ্চি চটের গ্রো ব্যাগ নেবে, সবচেয়ে ভালো। ব্যাস ব্যাস। কেন বলুন তো, ড্রেনেজ সিস্টেম ওর থেকে ভালো কিছু হতে পারে না। ঠিক তাই। আর যত ড্রেনেজ ভালো হবে গাছ ভালো থাকে। এই দেখুন, জাস্ট আমি ছিললাম। এরাও থাকে? এরাও থাকে আমার সাথে। এটা নাম হচ্ছে রাফেল। ফুলটা দেখাচ্ছি। জাস্ট একটুখানি সিন্ডার নেবেন, পুরো নর্মাল সিন্ডার আমার। খেয়াল রাখবেন টবের এইটুক অব্দি দিতে। আচ্ছা, ওই যে হ্যাঁ, খোপ মতন আছে, খোপ অব্দি দিতে। কেন বলুন তো, আপনাকে খাবার দিতে হবে, জল দিতে হবে, উপর দিয়ে পড়ে যাবে। গাছ কিনুন না কিনুন, পরিচর্যা জানুন। দেখুন, আর এরকম করে কিন্তু আপনাকে হাত চোখে আঙুল দিয়ে কেউ দেখাবে না। দেখাবি বর্তমান দিনে? জাস্ট হয়ে গেল। সুন্দর। যত খুশি জল ঢালো, কোনো চাপ। এইবার এইটা দেওয়ার পরে যেটা সবার আগে করবেন, আপনি যে জলটা দেবেন তারপরে সেই জলটার মধ্যে 2 গ্রাম ফাঙ্গিসাইড বাড়িতে যা আছে, সবচেয়ে ভালো হয় যদি ব্যাবিস্টিন বা M45 হয়। যদি না থাকে, সবার বাড়িতে সাব পাউডার আছে, সাব পাউডার গুলবেন 2 গ্রাম প্রতি লিটারে, আর 2 গ্রাম ইপসাম সল্ট এর সাথে জলের সাথে দিয়ে দিন, আর কিচ্ছু না। এবার এটাকে একটু ছাওয়ায় রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন ছাওয়া যেখানে আপনার কিন্তু রাত্রির বেলার কুয়াশাটা অবশ্যই পড়ে। কুয়াশাতে যে কি আছে আপনি জানবেন না।
এইটা না যে ঘরের মধ্যে রেখে দেবেন, সেটা যেন আলো বাতাসে থাকে। ধরুন আমার এই জায়গাটা রোদ পড়ছে না, রাত্রেবেলা কুয়াশা পড়া ভালো। খুব ভালো। আচ্ছা। জবা গাছের কুয়াশা খুব ভালো। শীতকালে যদি জবা গাছে এই ট্রপিক্যাল জবায় কোনোদিন যদি বর্ষা নেমে গেল, একদিন অবশ্যই বৃষ্টির জল খাইয়ে দেবেন। আপনাকে আর 3 মাস কোনো কিছু খাবার দিতে হবে না। যে পরিমাণ নাইট্রোজেন পেয়ে যাবে গাছ এমনি বেড়ে যাবে। একদম। অসংখ্য সব আইডি বিক্রি করি। আচ্ছা। প্রত্যেক করে, যেমন আপনার নাম সমরদা, আমার নাম অরূপ, আমার স্টাফদের নাম আছে, সবার নাম আছে, সবার আইডেন্টিফিকেশন আছে, আমার প্রত্যেক কটা গাছের নাম আছে। তাহিতিয়ান, পার্পেল প্যাশন, রেনড্রপ, প্রত্যেক কটা, ভিনাসা, এটার নাম হচ্ছে আপনার হচ্ছে লেপার্ড, বোর্ডেন লেপার্ড, প্রত্যেক কটা গাছের নাম আছে। এটার নাম হচ্ছে আপনার এশিয়ার এক্সোটিক নেবুলা, প্রত্যেক কটা। এটা ভোকাল কচ, প্রত্যেক কটা গাছের নাম আছে। হেলিয়াস অ্যাঞ্জেল, বোর্ডেন, লেক অফ বৈকাল, প্রত্যেক কটা গাছের নাম আপনি পাবেন। মাঝে মাঝে আমি একটু ভুলে যাই, বোর্ডেন, অ্যাঞ্জেল গিফট। এখানে আমার কাছে যা ভ্যারাইটি পাবেন 90% আইডিওয়ালা গাছ, সব আইডি সহ, আইডি সহকারে। এবং আমার আইডি দেওয়া না, এটা ভাববেন না, এটা ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে যারা ব্রিডার তারা আইডি করেছে। বোর্ডেন মানে বোর্ডেন উনি নামটা রেখেছেন, একটা গ্রুপ ফর্মেশন, নাম ধরে সার্চ করলে। হ্যাঁ, আমি কিন্তু অনেকে আমার কাছে বলে দাদা ব্লু কালারের ফুল চাই, ব্লু কালারের ফুল বলে আমি কিছু জানি, আমি খুব কালার ব্লাইন্ড। আমি একরকম ব্লু দেবো, আপনি একরকম ব্লু ভাববেন। হ্যাঁ, ঠিক তাই, মিসম্যাচ হয়ে যায়। তাই জন্য হয়তো আইডি দিন, নইলে ছবি পাঠাবেন। এতক্ষণে তো আমরা অনেক কিছু শুনলাম, জানলাম। দাদা, এদের যারা এসে কিনবে তাদের জন্য একটা কম দামে গাছ রেখেছেন, কিন্তু অনলাইনে যারা নেবে তারা তো একটু ভুক্তভোগী হবে। অবশ্যই ফ্রেন্ডসের নাম নিলে কোনো কি ডিসকাউন্ট করা যায়? অবশ্যই। যারা সমরদা বা গ্রিন ফ্রেন্ডস এর নাম নেবে, ধরুন আমি একটা গাছের নাম ধরেই বলছি। হ্যাঁ, বলুন। ভিন্নাসা, আমার যদি রেট হয় এটা 600 টাকা, আপনি 5% ডিসকাউন্ট পাবেন। 20 গাছ নিলে 10% ডিসকাউন্ট। আচ্ছা, 20টা গাছ নিলে 10% ডিসকাউন্ট, 20টা নিচে নিলে 5% ডিসকাউন্ট নর্মাল গাছের জন্য। এটা হচ্ছে সানরুজার, আমার রেট হচ্ছে 400, আপনার জন্য 5% ডিসকাউন্ট। আপনি যদি 20টা গাছ নেন তার মধ্যে সানরুজার থাকে, তাহলে আপনার স্ট্রেট ওয়েতে 10% ডিসকাউন্ট। ব্যাস ব্যাস ব্যাস, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আর তারপরে নিচে তো আমরা নিচেতে বাড়িতে, কারণ গাছের সাইজ অনেক বড়, কুরিয়ার করা মুশকিল, খুব মুশকিল, কুরিয়ার করা মুশকিল, ভেঙে যেতে পারে। সম্পূর্ণ গুগল লোকেশন, ফোন নম্বর, যেটা আমাদের দরকার আর কি, সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভিডিওতে মেনশন করা থাকবে। মা হর্টিকালচার। ধন্যবাদ দাদাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে করুন হাজার হাজার ট্রপিক্যাল জবা। এবং আরেকটা